হে এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা কথা বলবো হচ্ছে সিএসএস কি, কেন আপনি সিএসএস শিখবেন এবং সিএসএস লেখার বিভিন্ন উপায়। সিএসএস হচ্ছে একটি স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা এইচটিএমএল ব্যবহার করি ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার জন্য। সিএসএস ব্যবহার করা হয় ওয়েব পেজের ডিজাইন অথবা স্টাইল করার জন্য। আপনি প্রতিনিয়ত যত ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকেন, ফেসবুক, গুগল, জিমেল, ইউটিউব, সব ধরনের ওয়েবসাইটেই সিএসএস দ্বারা স্টাইল করা হয়ে থাকে। তো চলুন দেখে নেই আপনি কিভাবে সিএসএস লিখবেন। তা আমি আমার ওয়েব ডিজাইন ফোল্ডারে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমি একটা নতুন ফোল্ডার নিচ্ছি এবং সেই ফোল্ডারের নাম হবে সিএসএস এবং এখানে একটি এইচটিএমএল ফাইল আমি ক্রিয়েট করতেছি। ওকে, index.html এবং এই ফাইলটা আমি আমার এডিটরে ওপেন করে নিচ্ছি। এটার আমি হচ্ছে বেসিক সিনট্যাক্সটা এখানে লিখে নিচ্ছি। সো এই হচ্ছে আমার এইচটিএমএল পেজের বেসিক সিনট্যাক্স। এখন আমি ওপেন করেছি আমার ব্রাউজারে। ওকে, সো সিএসএস আপনি তিনভাবে লিখতে পারেন, একটি হচ্ছে ইন্টারনাল এবং একটি হচ্ছে এক্সটার্নাল এবং আরেকটি হচ্ছে ইনলাইন সিএসএস। তো প্রথমে আমরা ইনলাইন সিএসএস দেখব। ইনলাইন সিএসএস হচ্ছে আপনি স্টাইলের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে যে সিএসএসগুলো লেখা হয় সেগুলো হচ্ছে ইনলাইন সিএসএস। সো আমি এখানে একটি স্পেস নিয়ে স্টাইল নামের একটি অ্যাট্রিবিউট নিয়েছি এবং এখানে বলে দিচ্ছি কালার রেড। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবো এটার কালার চেঞ্জ হয়ে গেছে। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যত ধরনের স্টাইল লিখবেন সেটাকে ইনলাইন সিএসএস বলা হয়। এখন আমরা দেখব হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস লেখার জন্য আপনাকে হেড ট্যাগের ভিতরে একটি স্টাইল ট্যাগ ব্যবহার করতে হবে, স্টাইল। ওকে, এবং এই স্টাইল ট্যাগের মাঝখানে আপনাকে লিখতে হবে। ইন্টারনাল যখন আপনি সিএসএস লিখবেন তখন আপনাকে ট্যাগটা এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি H1 ট্যাগে কাজ করতেছি, সো আমি H1 ট্যাগ লিখতেছি। লিখে এইখানে আমি লিখব কালার রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সো এবার যদি আমার ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবো আমার কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। সো 3 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস লেখা হয় নতুন একটি ফাইল ক্রিয়েট করে, অর্থাৎ সিএসএস নামের একটি ফাইল নিয়ে সেইখানে আমরা সিএসএস লিখবো, সেটাকে এক্সটার্নাল সিএসএস লেখা বলা হয়। সো এক্সটার্নাল সিএসএস লেখার জন্য আমাকে একটি এক্সট্রা ফাইল নিতে হবে, সিএসএস style.css, এবং সেই ফাইলটিকে আমি আমার এডিটর ওপেন করেছি এবং এই ফাইলটিকে আমি ড্রাগ করে ধরেই ডান পাশে নিয়ে যাচ্ছি। ওকে, সো এখানে আমি আমার H1 ট্যাগটাকে আমি সিলেক্ট করলাম, তারপর আমি এখানে বললাম কালার রেড, টেক্সট অ্যালাইন সেন্টার এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সো এইবার যদি আমি আমার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে কিছুই দেখতে পাবো না, কারণ হচ্ছে এইখানে আমি HTML যে ফাইলটি রয়েছে সেই HTML ফাইলে আমার সিএসএস ফাইলের রেফারেন্স করে দেয় নাই। সো আপনি যখনই সিএসএস এক্সটার্নাল ফাইলের সাথে কাজ করবেন তখন আপনাকে style.css অথবা সিএসএস ফাইলটাকে HTML এর সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার জন্য এখানে রয়েছে লিঙ্ক ট্যাগ। ওকে, সো আমি এখানে পুরোটা আমি এখানে লেখাই দেখাই। লিঙ্ক ট্যাগ, লিঙ্ক হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ। এই সিঙ্গেল ট্যাগের ভিতরে আপনাকে href নামের একটি অ্যাট্রিবিউট নিতে হবে এবং এখানে বলে দিতে হবে আপনার যে ফাইলটার নাম রয়েছে সেই ফাইলটি। আমার ক্ষেত্রে রয়েছে style.css। সো এবার যদি আমার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো রেজাল্টটি। সো এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি না, তার মানে আমরা এখানে কিছু মিস করেছি। মিস করার ব্যাপারটা হলো এখানে আমাকে বলে দিতে হবে যেটার লিঙ্কটা যে করেছি সেটা রিলেশনটা কি। রিলেশনটা হবে স্টাইল শিট। ওকে, সো এইবার যদি আমি আমার ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো আমার যে স্টাইলটি আমি দিয়েছিলাম সেই স্টাইলটি অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই হচ্ছে 3ভাবে
সিএসএস লেখার নিয়ম, একটা হচ্ছে ইনলাইন যেটা আপনি এসটিএমএল ট্যাগের ভিতরে লিখবেন, 2 নম্বরে হচ্ছে ইন্টারনাল যেটা আপনি হ্যাড ট্যাগের ভিতরে আপনি স্টাইল ট্যাগ নিয়ে সেটার ভিতরে লিখবেন, এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল যেটা আপনি এক্সট্রা আলাদা সিএসএস ফাইল নিয়ে সেইখানে আপনি সিএসএসগুলো লিখবেন। সেই হচ্ছে 3ভাবে সিএসএস লেখার নিয়ম, এবং দেখা হচ্ছে নেক্সট